এই চলে এসছি ওনার বাড়ির সামনে। অ্যান্ড টোটোওয়ালারা বলছে যে কি অনেকটা নাকি ভেতরে হেঁটে যেতে হবে, বাট তেমন কিছুই এখানে নয়, 100 মিটারও হাঁটা হয়নি আমাদের। অ্যান্ড আমরা ঢুকে গেছি, দেখছেন এখানে লেখা আছে। আর এই বাড়ি ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে গেল তুবাইলার সাথে। উনি প্রায় 8 বছর ধরে এই বাড়ির দেখাশোনা করছেন। ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক এই বাড়ির ইতিহাস। ওটা লিখতেন, ওটা লেখার ঘর। ওই যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাঁশঝাড় পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে লক্ষ্য রাখুন একদম কোণে, জুতো কাচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায়ের ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। পাশের ঘরটি হচ্ছে বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। তার পাশের ঘরটা হচ্ছে চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তার পাশের ঘরটা রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, চিত্তরঞ্জন দাসের দেওয়া। সিআর দাস, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। গেটে ঢোকার ঠিক বাদিকে মার্বেলের ওপর কিছু লেখা ছিল, শরৎচন্দ্রের লেখা। পড়লাম দাঁড়িয়ে, পড়ে ভালোও লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সংসারে যারা শুধু দিলে কিন্তু পেলে না কিছুই, যারা দুর্বল, উৎপীড়িত, মানুষ হয়েও মানুষ, যাদের চোখের জলে কখনো হিসাব দিল না, নিরুপায় দুঃখময় জীবন যারা কোনো দিন ভেবেই পেল না, সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই, তাদেরই বেদনায় দিল আরাম, মুখ খুলে তারাই পাঠালো আমাকে মানুষের কাছে, মানুষের নালিশ জানতে। আমার তো লেখাটা বেশ লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। নিজের শহরের ব্যাপারে এরকম অজানা তথ্য জানতে আমাদের সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানেই, কিন্তু যাওয়ার আগে আপনাদের একটা নদী দেখিয়ে যাই, রূপনারায়ণ নদী। সো আজকের মতন এখানেই, এখন যাচ্ছি ব্যাক। শেষমেশ এলাম এখানে, অ্যান্ড এটা হচ্ছে রূপনারায়ণ নদী।